আসসালামু আলাইকুম। বিকেলবেলা যদি হয় এমন মজাদার একটি নাস্তা তাহলে কি আর কোনো কথা থাকে বলেন? বাচ্চারা কিন্তু অন্যদিকে কোনো দিকে তাকাবে না। গপাগপ করে এই নাস্তা খেতে থাকবে। ভীষণ মজার মেক্সিকান নাচোসের একটি রেসিপি শেয়ার করব আজকে। চিকেন নাচোসের চিপস তৈরি সহ মোটামুটি ডিটেইলস একটা রেসিপি থাকবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার উপরে 1/2 চামচ পরিমাণ লবণ আমি আগে দিয়ে ফেলেছিলাম। এরপর ভিডিও শ্যুট করা শুরু করেছি। তো তারপর লবণটাকে মিক্স করে নিয়েছি আর এখানে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি, নর্মাল পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। কতটুকু পানি এক্স্যাক্টলি লেগেছে আমার আমি বলতে পারছি না, বাট দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা ডোটা কীভাবে তো করেছি। অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে করে মাখাতে হবে। ডোটা মোটামুটি শক্ত একটা ডো হবে। তো এতে করে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে। যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো কথা বলতে বলতে আমাদের ডোটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমি শেষমেশ পানি দিয়ে একদম মেখে নিচ্ছি। এবার কয়েক মিনিট 3-4 মিনিট মেখে এটাকে রেস্টে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এবার বাকি প্রসেসিংগুলো করে নিব। এবার আমরা এখানে চিকেন ম্যারিনেট করব আর চিকেন ম্যারিনেটের জন্য নিয়ে নিচ্ছি সয়া সস, দিচ্ছি ম্যাজিক মশলা, এরপর দিচ্ছি লবণ। লবণটা অল্প পরিমাণ দিতে হবে যেহেতু আমরা এখানে অনেকগুলো সস ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, যাতে করে চিকেন থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আর এখানে যা যা নিয়েছি প্রায় সবই আমার 1 চামচ পরিমাণ আছে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। ঝালটা আপনারা যতটুকু খেতে চান ততটুকুই দিতে পারেন। লাল মরিচ গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি টমেটো সস। জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়েই খুব ভালোভাবে মশলাগুলোকে আমি একটু মিক্স করে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এই বাটিগুলো আমি দারাজ থেকে নিয়েছিলাম। এটাকে আমি এই কাজের জন্য নিয়েছি, বাট আরও একটু বড় ভেবেছিলাম। দেখেন কি পুচকি পুচকি বাটিগুলো আমি পেয়েছি, তবে কিন্তু কিউট আছে, তাই না? তো কথা বলতে বলতে মশলাগুলোকে মিক্স করে নিয়েছি আর এখানে 2টা চিকেন ব্রেস্ট দিয়েছি আর ব্রেস্টটাকে আমি আগে থেকে একটু চিড়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নিচ্ছি আর মেখে এটাকে চেষ্টা করবেন 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করার জন্য, এতে করে খুব ভালো টেস্ট আসে। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক, এখানে আমরা নাচোসের চিপসগুলোকে রেডি করে নিই। এরই মাঝে কিন্তু আমাদের ডোটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। আমি একটু মেখে নিয়ে এটাকে ভাগ করে নিয়েছি। এখানে আমার 6টি ভাগ হয়েছে আর 6টি থেকে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নিব। খুবই সামান্য পরিমাণ ময়দা দিব বেলার জন্য, আর এটা ময়দা ছাড়াও বেলে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। রুটিগুলোকে আমি একটু ছোট করেই বেলে নিচ্ছি। দেখেন সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এর উপরে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি আর একটু ময়দা ছিটিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ রুটির গায়ে এটাকে মিক্স করে নিতে হবে, এই তেল ময়দার মিশ্রণটা। এতে করে খুব সুন্দরভাবে এটা আমরা যখন পরবর্তীতে করব এটা থাকবে। তো প্রথম 2টার উপরে দিয়েছি আর শেষের রুটিটার উপরে কিন্তু আর তেল ময়দা দেওয়া যাবে না। তো আমার 2টা রুটি রেডি করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি বেলে নিব। এটাকে বেলে একদম পাতলা করে নিতে হবে। সব ধরেন মোটামুটি একটা রুটির মতো পাতলা হয়ে যাবে, এরকম করে নিতে হবে। আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করবেন প্লিজ। আর এই পর্যায়ে কিন্তু বেলাবেলি করার সময় কোনো ময়দা, শুকনো ময়দা এগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিপসগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে। সবগুলো সাইড আমি মোটামুটি একই রকম পাতলা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটির সাইজটা কেমন হয়েছে। এই রুটিটাকে আমি আর একটু বেলে নিয়েছি। রুটিগুলো বেলে নিয়ে এবার একটা তাওয়া হালকা গরম করে সেই তাওয়ার উপরে রুটিটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা সাইড হয়ে গিয়েছে। এবার এটাকে উল্টে নিচ্ছি আর এটা কতটুকু গরম থাকবে আমি কিন্তু এটা তুলে নিচ্ছি। সমোসা শীট যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবেই সমোসা শীট তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আছে, ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। রুটির 2টা সাইড এভাবে করে একটু সেঁকে নিলেই এই যে সবগুলো রুটি কিন্তু আলাদা আলাদা করা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আলাদা হয়ে গেল। এভাবে করে শীট তৈরি করে নিয়ে চিপস তৈরি করলে কিন্তু খুবই টেস্টি হয়। আর চাইলে আপনারা এভাবে করে শীট তৈরি করে এটা দিয়ে আপনারা সমোসাও তৈরি করতে পারবেন, আবার এটাকে এই চিপসগুলোকে এই পর্যায়ে ফ্রোজেনও করতে পারবেন। তো কথা বলতে বলতে আমি কাট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু পরবর্তীতে অফ ক্যামেরায় এই চিপসগুলোকে আরও একটু চিকন করে কেটে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল চিপসটা একটু বেশি মোটা মোটা লাগছে। এরপর এটাকে চিকন করে আমি কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি এখান থেকে কিছুটা ফ্রোজেন করব আর কিছুটা ফ্রাই করে নিব।
আপনারা এভাবে করে এটা যে কোনো জিপলক ব্যাগে করে বা এয়ারটাইট বক্সে করেও ফ্রোজেন করতে পারবেন। দীর্ঘদিন কোনো সমস্যা হবে না। ডিপে রাখতে হবে অবশ্যই। যখন আপনারা ব্যবহার করবেন এটা ব্যবহারের 5 মিনিট আগে বের করে একটু ডিফ্রস্ট করে ইউজ করলে হবে। তারপর কড়াইতে তেল গরম করে আমি এই চিপসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি খুব বেশি তেল দিচ্ছি না, আমি অল্প অল্প করে নিচ্ছি। আর একটা কথা, এই নাচোস চিপসগুলো আপনারা কাটার সময় একটু কাঁটা চামচ দিয়ে সবগুলো একসাথে করে ছিদ্র করে নেবেন, তাহলে এভাবে করে আর ফুলে উঠবে না। এই কাজটা করতে আমি ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আমি ছিদ্র করে নিয়েছি। পরের চিপসগুলো আমার আর ফুলবে না, কারণ আমি দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমি এটা ছিদ্র করিনি। আপনারা কিন্তু এই ভুলটা মোটেও করবেন না, কারণ যখনই আমি বাচ্চাদেরকে বলেছিলাম যে আমি নাচোস তৈরি করব, আর তারপর থেকেই বাচ্চাদের এক্সাইটেড শুরু হয়ে গিয়েছিল আর কি, কখন খাবে কখন খাবে। এই যে দেখেন, এই যে আমি ছিদ্র করে দিয়েছি, তার কারণে কিন্তু চিপসগুলো আর একদম এরকম ফুলে গোলুমোলু হয়ে যায়নি। তো আপনারা প্লিজ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এখানে আমি হোয়াইট সস, তারপর হচ্ছে টমেটো সস আর হচ্ছে মেয়োনিজ নিয়েছি। হোয়াইট সসের একটি রেসিপি আমার চ্যানেলে আছে, মেয়োনিজের রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে কিছু আলু আমি একদম ছোটো ছোটো কিউব কাট করে একটু সামান্য লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। চিকেনটাকে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে এটা অল্প তেলে ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে সেটাকে কেটে নিয়েছি। মানে চিকেনের ফ্রাইয়ের অংশটা কাট হয়ে গিয়েছে, এজন্য আমি সরি। তো এবার হচ্ছে অ্যাসেম্বলিংয়ের পালা। আমি নাচোসগুলোকে এদিক থেকে আর কি অ্যাসেম্বলি করছিলাম, আর ওই দিক থেকে হচ্ছে সবাই ব্যস্ত ছিল কখন খাবে কখন খাবে। আর অলরেডি কিন্তু সিঙ্গেলভাবে সবাই খাওয়াও শুরু করে দিয়েছিল। তাই অনেক বেশি ব্যস্ততার মধ্যেই, তাড়াহুড়োর মধ্যে আর কি আমি ভিডিওটা করেছি, কারণ এটা বাচ্চাদের মোস্ট ফেভারিট ডিমান্ডিং একটা আইটেম, ওরা কিন্তু এটা খুব পছন্দ করে। এরপর আমি এখানে হচ্ছে হোয়াইট সস, টমেটো সস আর হচ্ছে মেয়োনিজ দিয়ে দিচ্ছি পছন্দ মতো। তবে সসের পরিমাণটা একটু বেশি দিলেই না খেতে বেশ ভালো লাগে। আপনারা এভাবে করে দিবেন, দেখবেন অনেক টেস্টি হয়। ইচ্ছে মতো সাজানোর পালা এখন, যেভাবে ইচ্ছে সেভাবে দিয়ে নিলেই হবে। আমি এই পর্যায়ে আবার একটু আমি হচ্ছে দিব, কি যেন বলে, একটু পেঁয়াজ কুচি দিব, একটু কাঁচামরিচ চাইলে দিতে পারেন, আমি দেইনি। একটু কাঁচামরিচও কুচি করে দিতে পারেন। আমার চ্যানেলে আরও একটা ইনস্ট্যান্ট নাচোসের রেসিপি আছে, আপনারা ওখানে হোয়াইট সস, তারপর হচ্ছে আলু ফ্রাই সব কিছুর ডিটেলস রেসিপি পেয়ে যাবেন। তো আমি আমার পছন্দ মতো সস দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমি এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।